আমি বাংলায় গান গাই। সুপ্রিয় দর্শক, আজ 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন। ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ করে জয়লাভ করেছে। আমাদের ইতিহাস তুলে ধরার জন্য আমার সাথে আছে জুবায়ের ভাই। জুবায়ের ভাই এখন ফুল স্টোরি বলবে। আপনারা যারা 21শে ফেব্রুয়ারি স্টোরি শোনেন নাই, এখন শুনে নিন। 21শে ফেব্রুয়ারি ঘটনা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই দিনে সকাল 9টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে জড়ানো হয়। তারা 144 ধারায় জারিত বিপক্ষে স্লোগান দিতে থাকে এবং পূর্ব বঙ্গবন্ধু আইন পরিষদে সদস্যের ভাষা সম্পর্কিত সাধারণ জনগণের মতামত বিবেচনা করে আহ্বান জানাতে থাকে। পুলিশ অস্ত্র হাতে সবস্থলে চারদিকে ঘিরে রাখে। বিভিন্ন মানুষদের দিনে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ওই সময় উপস্থিত ছিলেন। বেলা 11:15টার দিকে ছাত্রদের হেঁটে জড়ো হয়। প্রতিবন্ধকতা ভেঙে রাস্তায় নামার প্রস্তুতি নিয়ে পুলিশের কাঁদানো গ্যাস নিক্ষেপ করে ছাত্রদের সতর্ক করে দেয়। কিছু ছাত্ররা ওই সময় ঢাকা মেডিকেল কলেজে দিকে দৌড়ে চলে গেল। বাদ বাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পুলিশ ধারায় অবরুদ্ধ হয়ে পড়ে এবং পুলিশের আগ্রাসনের বিপক্ষে প্রদর্শন করতে থাকে। উপাচার্য তখন পুলিশকে কাঁদানো গ্যাস নিক্ষেপ বন্ধ করতে অনুরোধ জানায় এবং ছাত্রদের বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ নির্দেশ দেন। কিন্তু ছাত্ররা ক্যাম্পাস ত্যাগ করার সময় কয়েকজন 144 ধারায় বঙ্গের অভিযোগ পুলিশে গ্রেফতার শুরু করলো। সহিংসতায় ছড়িয়ে পড়ে অনেক ছাত্রদের গ্রেফতার করে তেজগাঁও নিয়ে গিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা। এই ঘটনাগুলো ছাত্ররা ক্ষুব্ধ হয়ে পুনরায় তাদের বিক্ষোভে শুরু করে। বেলা 2টার দিকে আইন পরিষদের সদস্য আইন সেবায় যোগ দিতে এলে ছাত্রদের ধারায় বাধা দেয়। কিন্তু পরিস্থিতি নাটকের পরিবর্তনে ঘটে যখন কিন্তু ছাত্র সিদ্ধান্ত নেয় তারা আইন সভায় গিয়ে তাদের দাবি উপস্থাপন করবে। ছাত্ররা এই উদ্দেশ্যে আইনসভার দিকে রওনা করলে বেলা 3টার দিকে পুলিশের দৌড়ে এসে ছাত্রাবাসে গুলিবর্ষণ শুরু করে। পুলিশ গুলিবর্ষণে আব্দুল জব্বারের এবং রফিক উদ্দিন আহমেদের ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আব্দুল সালাম ও আবু বকর বরকত সহ আরো অনেকে সে সময় নিহত হন। ওই দিন ওহিউল্লাহ নামে একজন 8-9 বছরের কিশোর নিহত হয়। ছাত্র হত্যা সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লেও জনগণের ঘটনাস্থলে আসা উদ্যোগ নেয়। কিছুক্ষণ মধ্যে সময় অফিস, দোকানপাট, পরিবহন বন্ধ হয়ে যায়। ছাত্রদের শুরু করা আন্দোলন সাথে জনমানুষের আন্দোলনের রূপ নেয়। রেডিও শিল্পীরা তাৎক্ষণিক সিদ্ধান্ত শিল্পী ধর্মঘট আহ্বান করে। রেডিও স্টেশনে পূর্বে ধারণকৃত অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করতে দেয়। এই সময় গণপরিষদে অধিবেশন শুরু প্রস্তুতি চলছিল। পুলিশের গুলি খবর জানতে পেরে মাওলানা তকবাগি সহ বিরোধী দলীয় বেশ কয়েকজন অধিবেশন কক্ষ ত্যাগ করে বিক্ষুব্ধ ছাত্রদের পাশে এসে দাঁড়ায়। গণপরিষদে মনোরঞ্জন ধর ও বসন্ত কুমার দাস, শামসুল উদ্দিন আহমেদ এবং ধীরেন্দ্রনাথ দত্ত সহ ছোট 6 জন সদস্য মুখ্যমন্ত্রী নুরুল ইসলাম আমিনকে হাসপাতালে আহত অবস্থায় ছাত্রদের দেখতে যাওয়ার জন্য অনুরোধ করেন এবং শোক প্রদর্শনের লক্ষ্যে অধিবেশন স্থগিত করার কথাটা বলেন। কোষাগার বিভাগে মাওলানা আব্দুল রশিদের তর্ক
বাগিশ ও শরফুদ্দিন আহমেদ, শামসুদ্দিন আহমেদ খন্দকার এবং মুসিউদ্দিন আহমেদ এই কার্যক্রমে সমর্থন দিয়েছিল। যদি নুরুল